হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সাথে। তো আজকে আমি বানাবো বিরিয়ানি। আগে দু একবার বানিয়েছি, তো মোটামুটি হয়। চলো দেখাই তোমাদেরকে আমি কিভাবে বানাই। তো প্রথমে আমি দেখলে দোকানে গিয়েছিলাম সব কেনাকাটা করতে। এসে প্রথমে আমি চালটাকে ভিজিয়ে নিলাম। আমার যতটা লাগে, আমি বাটি হিসাবে চালের আমাদের পরিমাণ করা হয়, তো সেই মতো আমি চালটাকে ভিজিয়ে দিলাম। 750 মতো চাল ভিজিয়ে দিয়েছি। তো এরপরে আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিয়েছি সাদা তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, টক দই, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো এর মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল এগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা রসুন বাটা। তো সমস্ত কিছু দিয়েই আমাকে মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। তো মাংস ধোয়াটা আমার কাছে একটু অপছন্দের কাজ। মাংস ধুয়ে গেলেই গায়ে জ্বর নাকি? মাংসটা ধুয়ে দেবো? আমি একদমই এই কাজটা করতে ধুয়ে দেবো পছন্দ মাংসটা? করি না, কিন্তু করতে তো হবেই। তো পরিষ্কার করে ধুয়ে দেবো ধুয়ে মাংস? নিলাম। তো এদিকে মাংস পরিষ্কার করে না ধুলেও আবার সমস্যা, তো সেই জন্য আমি ভালো করে মাংসটাকে ধুয়ে নিলাম। তো চলো দেখো ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি জলের মধ্যে এই মশলাগুলো দেবো। তো একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচ, সাজিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছু দিয়ে আমি বেঁধে নিলাম। তো ওটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। তো তারপর দেখো আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। এদিকে কড়ার মধ্যে আলু আর ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমি বানাবো, ওটা তখন রেডিমেড বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় যেটা, ওটা দিয়েছিলাম। তো এখন আমি বাড়িতে বিরিয়ানি মশলা বানাবো। তার জন্য আমি প্লেটের মধ্যে সবই গুছিয়ে নিয়েছিলাম, দেখতে পেলে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, সাজিরে, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, মরিচ, সমস্ত কিছু আমি এর মধ্যে নিয়ে নিয়েছিলাম। আমি দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম, স্টার অ্যানিস দিয়েছি, গোলাপ পাপড়ি আছে, এরকমভাবে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। আগে তেজপাতা, শুকনো লঙ্কা ভাজলাম, তারপরে আস্তে আস্তে সব মশলা দিলাম। তো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। হালকা করে এটাকে ভেজে নিলাম সমস্ত কিছু দিয়ে। তো এবারে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা হলে এটাকে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। তো চলো এদিকে আমি বেরেস্তা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর সাদা তেল গরম করে ফ্রাইং প্যানের মধ্যে। তো দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে ভাজতে হবে। দেখছো কালার কীরকম চেঞ্জ হয়ে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। তোমার হোক, এদিকে আমার বিরিয়ানি মশলা রেডি হয়ে গেছে। তো চলো এরপরে আমি আলু সিদ্ধটাকে ভেজে নেব। যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেই ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো আমি এর মধ্যে ডিমটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে ডিমটা না ভাজতেও পারো, তো আমি অল্প করে ভেজে নিলাম। তো এবার আমি মাংসটা কষবো। মাংসটা কষার জন্য আমি পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের উপরে। আর যে মশলাগুলো ভাতে দিয়েছিলাম, গোটা গোটা মশলা, ওগুলোই আমি তুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আর দেখেছো মাংসটা ম্যারিনেট করা আছে, কালার দেখেছো? সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে একটু বেশি সময় পর্যন্ত ম্যারিনেট করে রাখবে। কাশ্মীরি লঙ্কা, লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাংসটাকে যদি রেখে দেওয়া হয় এরকমই কালার আসবে। তো দেখো আমি এখানে কেশরকে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর ওদিকে কড়ার মধ্যে মাংস কষানো হচ্ছে। দেখতেই পাচ্ছ, কালার দেখেই তোমরা বুঝতে পারছো। তো আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ম্যারিনেট করা থাকবে, যত বেশি, তত টেস্টটা বেশি হবে। তো আমার কাছে সময় সেদিন খুব কম ছিল, তো আমি বেশিক্ষণ ওই জন্য ম্যারিনেট করতে পারিনি। তো দেখো
তো ডিম আলুগুলো আমি ওর মধ্যে শেষের দিকে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ওর মধ্যে চলে আসে। তো দেখো এবার আমি বিরিয়ানিটাকে দম দেবো কীভাবে, তো কড়াইটাকে ডেচকির মধ্যে দেবো। তো ডেচকিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে মুছে নিয়েছি, শুকনো করে নিয়েছি, নিয়ে তেল লাগিয়ে নিয়েছি। তো দেখলে নিচে আমি অনেকগুলো তেজপাতা দিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে গেলে ওর মধ্যে মানে ভাতের মধ্যে বা গ্রেভির মধ্যে কোনো কিছু না আসে আর কি, ওই জন্য আমি ওটা দিয়ে দিয়েছিলাম, পোড়া ভাবটা যেন ওর মধ্যে না আসে। তো আমি দিয়ে প্রথমে একটু গ্রেভি দিয়ে ভাত দিয়ে দিলাম, তারপরে দেখছো মাংসগুলো আলু সব মিশিয়ে আমি প্রত্যেকটা এতেই সমস্ত মাংস আর আলু মিশিয়েই দিয়েছি। তো দেখো এবার ওই কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম, এরপর দিলাম গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো আমি দু রকমই ইউজ করেছি, বাড়িতে বানানো আর দোকানের কেনা রেডিমেড কেনাটাও দিয়েছি। তো আমি আবারও এর মধ্যে ভাত দিয়ে দিলাম। তো এইভাবেই লেয়ারিংটা করতে হবে প্রত্যেকটা পার্টেই ওই একই। এবার দেখলে ঘি গরম করে রেখেছিলাম, ঘি তো দিতেই হবে, তো উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর একটু গ্রেভি দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম, আলু, মানে আমি প্রত্যেকটা পার্টে সমস্ত কিছু মিশিয়েই দিয়েছি। তো দেখো গ্রেভি আলু চিকেন সমস্ত কিছু মিশিয়েই দিলাম। আবারও আমি দিয়ে দিলাম কেশর ভেজানো দুধটা, আবার দিয়ে দেব বিরিয়ানি মশলা, প্রত্যেক পার্টে একই রকমভাবেই দিয়ে দিলাম। তো আবারও কেওড়া জল গোলাপ জলটাও দিয়ে দিলাম। তো আমি আবারও এর মধ্যে দিয়ে দেব ভাতটা যে করে রেখেছিলাম আবারও দিয়ে দিলাম। তো দেখো একইভাবে আবারও করে নিচ্ছি, ঘি দিয়ে দিলাম, আমার যেহেতু অনেকটা ভাত হয়েছিল তো আমি অনেকগুলো লেয়ার দিয়েছি, তোমরা চাইলে দুটো পার্টে কি এরকমভাবেও করতে পারো। তো দেখো আমার এখানে দেওয়া হয়ে গেছে মাংস আলু, তারপরে যা যা ছিল আমার কাছে, এটা শেষ পার্ট দিয়ে দিলাম, ভাত দিয়ে দিয়েছিলাম আরও যা ছিল, তার উপরে দিয়ে দিলাম ডিমটা, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আবারও একটু দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জলটা, আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সবার শেষে আমি এটা উপর দিয়ে দিলাম। তো আর আমি যেহেতু একটু লঙ্কা পছন্দ করি ওই জন্য কয়েকটা লঙ্কা দেখো বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি কীরকমভাবে, ভালো লাগে এই লঙ্কাটা খেতে বেশ। তো আর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ মিঠা আতর, এটা একদম বুঝে দেবে, আমি 2-3 ড্রপ মতো দিয়েছিলাম। তো চলো দেখো বিরিয়ানি আমি দমে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমার হয়ে গেছে। আমি এখানে 45 মিনিট মতো রেখেছিলাম। তো বিরিয়ানি রেডি, একটু আমি মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটু গোল মতো হাতটা নিয়েছিলাম, এটা একটু সেই প্লেট হলে বেশি ভালো হতো। দেখো আমি এবার বেড়ে ফেলছি বিরিয়ানিটা, খুব ভালো। তারপরে তো ভাই খেয়ে বললো ভালোই